কোটি কোটি মানুষের দোয়ায় দ্বিতীয় জীবন পেয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে জীবন ফিরে পেলেও আর কোনোদিন হয়তো দেখা যাবে না 22 গজে ব্যাট হাতে 4 ছক্কার ঝড় তুলতে। ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়া তামিম ইকবালের হার্টে রিং পরানোর পাশাপাশি রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। তার অসুস্থতার এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বে। আর এই খবর ছড়িয়ে পড়ার পরই তামিমের জন্য দোয়া চেয়েছেন সাকিব আল হাসান, তারেক জিয়া থেকে শুরু করে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সও। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবারের মতো জীবন ফিরে পেলেন তামিম ইকবাল। যেখানে 20 মিনিট ধরে কোনো হার্টবিট খুঁজে পাওয়া যায়নি, সেখানে জ্ঞান ফিরে পাওয়া এক প্রকার অসম্ভব ব্যাপার। তামিমের জন্য আল্লাহর কাছে কোটি মানুষের দোয়াই তার জ্ঞান ফিরিয়ে এনেছে। দীর্ঘদিন ধরেই তামিম ইকবাল গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন। এবারও বুকে ব্যথা হয় গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে গুরুত্ব দেননি তামিম। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির ক্রমেই অবনতি হয়। এরই মধ্যে হাসপাতাল নিয়ে পরীক্ষা করা হলে দেখা যায় 2 বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। আপাতত তামিমের জ্ঞান ফিরলেও এখনো শঙ্কামুক্ত নন তিনি। তবে এটাকে অবিশ্বাস্য কামব্যাকই বললেন দেবব্রত মুখোপাধ্যায়। ক্রীড়া লেখক ও সাবেক ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় তার ফেসবুক স্ট্যাটাসে জানান, তামিমকে বাঁচাতে 22 মিনিট ধরে সিপিআর দেওয়া হয়েছে এবং 3 বার ডিসি শক প্রয়োগ করা হয়। এই সময় তার হার্ট কার্যত বন্ধ ছিল। গুগলে একবার সার্চ করলে বোঝা যাবে এ ধরনের অবস্থা থেকে ফিরে আসা কতটা বিরল ঘটনা। তামিম বর্তমানে 48 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার হার্টে রিং পরানো হয়েছে। ব্লক দূর হলেও জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর। এদিকে সাবেক অধিনায়কের জন্য দোয়া করছেন সবাই। সাকিব আল হাসানও এক ভিডিও বার্তায় তামিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এক সময়কার বন্ধু প্রতিম 2 সতীর্থ অবশ্য অনেকদিন ধরেই দূরত্ব বজায় রেখে চলেছেন। নানা ইস্যুতে সাকিব তামিমের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। দীর্ঘদিন ধরেই কথা বন্ধ বাংলাদেশ ক্রিকেটের বড় 2 তারকার। তবে সেই সবকে দূরে রেখে বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনারের সুস্থতার দোয়া চাইলেন সাকিব। নিজের 38তম জন্মদিন উদযাপনের সময় এক ভিডিও বার্তায় সাকিব বলেছেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মোটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইবো আমাদের এই পথ চলা আরো দীর্ঘ হোক। তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে। তামিমের অসুস্থতার খবরে বিশ্ব ক্রিকেটের একাধিক সাবেক তারকা তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন। ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং, শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা ও ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে তামিমের সুস্থতা কামনা করে পোস্ট দেন। এছাড়া শিলংয়ে ভারত ম্যাচের অনুশীলনের মাঝে জাতীয় ফুটবল দলের ফুটবলাররা এক হয়ে মোনাজাত করেন। এছাড়া অসুস্থ তামিম ইকবালের সুস্থতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দোয়া প্রার্থনা করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবাল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আশু সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রমজানের পবিত্র মাসে স্পোর্টস আর রাজনীতিবিদদের মতো নিজেদের দোয়ায় তামিমকে রেখেছেন তার ভক্ত সমর্থকরাও। সবার একটাই চাওয়া, দ্রুত সুস্থ হয়ে উঠুক বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় এই সুপারস্টার।